Sorry ass DJ. হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ভালো থাকবো নাই বা কেন, আর তোমরাই বা ভালো থাকবে না কেন? কেন কি সামনেই পুজো, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তো আজকে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি। হ্যাঁ, আজকের ভিডিওর টপিক হচ্ছে আমার স্কিন কেয়ার। আমি কিভাবে তোমরা যারা প্রথম থেকে আমাকে দেখছো ভিডিওতে, তারা নিশ্চয়ই জানো যে আমার মুখে কতটা ব্রণ ছিল আর কতটা বাজে, মানে মুখটা পুরো একদম ডার্ক করে দিত ব্রণ। আর এখনও আছে, ব্রণ নেই, এগুলো জাস্ট দাগ। তো এই দাগগুলো অনেকটাই আমি ক্লিয়ার করে ফেলেছি, এখনও করব, মানে করছি, চালিয়ে যাচ্ছি চেষ্টা। তো যাই হোক, বাঙালির দুর্গাপুজো মানেই কেনাকাটা, বাঙালির দুর্গাপুজো মানেই ঘুরতে যাওয়া, বাঙালির দুর্গাপুজো মানেই নতুন সাজগোজ করে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, মজা করা, আনন্দ করা। তো সব কিছুর মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের স্কিনটাকে আমরা কিভাবে কেয়ার করি। সব কিছু ঠিকঠাক রেখে আমাদের স্কিনের কথাটা আগে মাথায় রাখতে হবে। তো প্রথম কথা আমি তোমাদের বলে দিচ্ছি, আমি আমার স্কিন কেয়ার বলতে আমি তেমন কিছু আমার স্কিনে ইউজ করতে পারি না। কারণ কি, আমার স্কিনটা প্রচণ্ড পরিমাণে অয়েলি, মানে ধারণা করতে পারবে না, প্রচণ্ড অয়েলি। যার জন্য আমার মানে বিয়ের আগে কোনোদিন আমার ব্রণ হয়নি, কত টুকটাক, মানে খুব ছোট। বাট এখন মানে এই বিয়ের পরে যখন আমার ওই প্রবলেমটা হলো, আমার পেটের সমস্যা, আমার লিভারের সমস্যা দেখা দিল, জন্য আমার ব্রণ ভর্তি হয়ে গিয়েছিল মুখে। তো অনেক জায়গায় অনেক ডাক্তারকে দেখিয়েছিলাম ব্রণর জন্য, বাট আমি কিছু করতে পারিনি, কোনো ফল হয়নি। প্রথম 2-4 দিন মেখে আমার ঠিক হয়ে যেত, তারপরে আবার যেই কিছু আরও বেশি হয়ে যেত। রিসেন্ট আমি একটা নার্সিংহোমে দেখিয়েছিলাম ডক্টরের কাছে। তো সেই ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আমি আমার স্কিনটা কেয়ার করি। তো সেই প্রেসক্রিপশানে অনেক ওষুধ দিয়েছিল, বেশি দিন নয়, মাত্র 6 দিনের ওষুধ দিয়েছিল। আর কিছু ক্রিম দিয়েছিল, কিছু মাখার মানে সাবান দিয়েছিল একটা, সে সাবানের নাম কিটামাজোল বা কিটাজোল এরকম কিছু একটা হবে, যা আমার মনে পড়ছে না এই মুহূর্তে, প্রেসক্রিপশানটাও আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, সেই সাবানটা আমি এখনও ইউজ করি। তবে সেই সাবানটা আমি প্রায় 3 মাস হয়ে গেল এখনও পর্যন্ত ইউজ করে যাচ্ছি, শুধু জাস্ট মুখের জন্য, এখনও শেষ হয়নি, কিন্তু প্যাকেটটা ফেলে দিয়েছি। তো ওইটা আমি ইউজ করি। খাবার অনেক ওষুধ দিয়েছিল, সেই খাবার ওষুধের মধ্যে এইটা একটা ছিল, হিমালয়া লিভ 52 DS, এই ওষুধটা দিয়েছিল। এই ওষুধটা এখনও চলছে, মানে একটা পুরো কৌটো তো এখনও চলছে। এটা মুসিবেল এই ওষুধটার নাম, এটা গরম জলে মিশিয়ে খাওয়ার জন্য, জাস্ট তোমরা বুঝতে পারছো, পেট ক্লিয়ার করার জন্য। যাই হোক, তো এই দুটো আমার এখনও চলছে, আর এমনি খাবার ওষুধগুলো সব শেষ হয়ে গেছে। তো মাখার মধ্যে আমাকে দিয়েছিল এই দুটো জিনিস, এটা হচ্ছে অ্যালোভেরা জেল, অ্যালোভি, এটা ডাক্তারি, এই যে অ্যালোভি। আর আরেকটা দিয়েছিল এরিটোপ বলে, এইটা তো উল্টো দেখাচ্ছে এটার জন্য, ক্যামেরার জন্য। যাই হোক, এই দুটো আমাকে মিক্স করে মাখতে হতো রাত্রেবেলা করে। 2 মাস মাখতে আমার পুরো ক্লিয়ার হয়ে গেছে মুখের ব্রণ দেখতে পাচ্ছ এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর এখন এই মুহূর্তে আমি এই দুটো মাখি, মানে একদিন এই দুটো মাখি আর একদিন এইটা মাখছি। এই যে আলট্রা ব্রাইট, এটা আমার স্কিনের এই যে দাগগুলো তোলার জন্য, এটা আমার একটা বৌদি দিয়েছে। তো এটা আমি একদিন ছাড়া মাখি, এটাও খুব এটা একটু অয়েলি টাইপের, কিন্তু খুব ভালো কাজ করছে। আর এটা আমার স্কিনটাকে অনেক গ্লো করে দিয়েছে এই ক্রিমটা। তো যাই হোক, এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। আমি এর বাইরে আদার্স কিচ্ছু মাখি না। পুজোর সাজের প্রথম কথা হচ্ছে আমাদের মুখের ডার্কনেস, মুখের ট্যান ভাব, এগুলো আগে দূর করা। যার ফলে আমরা যেগুলো সাজবো, যেরকমভাবেই সাজি না কেন, আমাদের মুখটাকে অনেক গ্লো দেখাবে, অনেক সুন্দর দেখাবে। তো সেই জন্য আমরা কি করি, সবার আগে পার্লারে ছুটি,
গিয়ে মুখে ফেসিয়াল করি। আমি যেটা ব্যবহার করি সেটা নিউডের ফেসিয়াল কিট। এইটা আমার খুব ভালো মতো আমার মুখের মানে স্কিনের জন্য খুব ঠিকঠাক একদম ফেসিয়াল কিট আমি পেয়ে গেছি, আর এটা যথেষ্ট ভালো। তো এটা আমি এখন তোমাদের সামনে ফেসিয়াল করে দেখাবো। এখন আমার মুখটা দেখে নাও, তারপরে ফেসিয়াল করার পরে আমার মুখটা দেখতে। দেখো এখানে আমি আগে ইউজ করেছি, যার জন্য কাটা আছে প্যাকেটগুলো। তো এখানে একটা জিনিস খুব ভালো, এখানে পরপর এরা স্টেপ বাই স্টেপ লিখে দেওয়া আছে, সুবিধা হবে। তো আমি প্রথমে এটা ক্লিনজেল মিল্ক দিয়ে আমি প্রথমে ওই সাবানটা ইউজ করেছি মুখে ফ্রেশ করার জন্য। তারপরে ক্লিনজিং মিল্ক দিয়ে আমি মুখটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। নেক্সট স্টেপ 4 হচ্ছে ফেস মাস্ক। এখনো দুটো স্টেপ বাকি আছে। এরপরে 5 নম্বর স্টেপটা হচ্ছে ফেস সিরাম। পরের স্টেপটা হচ্ছে সানস্ক্রিন। অ্যাকচুয়ালি সানস্ক্রিন এখন না মাখলেও চলবে, আমি তো এখন বেরোচ্ছি না সানে, মানে রোদে, তাও আমি এটা মেখে নিচ্ছি যেহেতু এরই একটা পার্ট। তো স্টেপ 6 এটা এই স্টেপটা করলে কমপ্লিট হয়ে যাবে, তাই আমি মাখছি, বাট এটা না মাখলেও চলে।
নিউডের ফেসিয়াল কিট অ্যাপ্লাই করা পুরো হয়ে গেছে। তো এবারে আমার মুখটা একটুখানি দেখো তোমরা, আর দেখে কি চেঞ্জেস বুঝতে পারছো কি আদেও বুঝতে পারছো না সেটাও বলো। বাট আমি বুঝতে পারছি আমার মুখটা অনেকটা সফট হয়ে গেছে আর গ্লো করছে অনেকটা, আর স্কিনটা খুব সুন্দর হয়ে আছে এখন। মুখটা একদম একটুখানি ছিল, একদম কপাল ফাঁকা তো ছিল না। একটা ছোট্ট করে টিপ দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে আমার ফাইনাল লুক, মানে পুজোর সাজের নয়, জাস্ট এই ফেসিয়াল কিটটা আমি ব্যবহার করলাম, তার ফাইনাল লুক। তো আজকের আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, এটা কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।